চাকরি হারাতে যাওয়া এডিসি শাকলায়েন নায়িকা পরিমণির বাসায় নিয়মিত রাত্রি যাপন করতেন। পুলিশ অধিদপ্তরের এলআইসি শাখা থেকে দেওয়া রিপোর্টে বলা হয়েছে, ফোনের সিডিআর বিশ্লেষণ অনুযায়ী 2021 সালের 4 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত বিভিন্ন সময় দিনে ও রাতে নায়িকা পরিমণির বাসায় অবস্থান করেছেন। সেই ঘটনার সূত্র ধরে এবার চাকরি হারাতে যাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার দায়িত্বে থাকা সেই গোলাম শাকলায়েন। পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের সময় তিনি গোয়েন্দা গুলশান বিভাগের এডিসির দায়িত্বে ছিলেন। 2021 সালের 13 জুন উত্তরা বোট ক্লাবে ধর্ষণ চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসিরিউ মাহমুদের বিরুদ্ধে মামলা করেন পরিমণি। পরদিন উত্তরা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ। এরপর পরিমণির সঙ্গে এডিসি গোলাম মোহাম্মদ শাকলায়েনের সম্পর্কের উপলক্ষ এ মামলার তদন্ত। পরিমণি শাকলায়েনের কাণ্ডে বিভাগীয় তদন্তে বেরিয়ে আসে এ নায়িকার সঙ্গে প্রায়ই রাত্রে বিভিন্ন স্থানে দেখা যেত এডিসি শাকলায়েনকে। রাত গভীর হলে গাড়ি নিয়ে বের হতেন তারা। মাঝে মধ্যে পরিমণির বাসায়ও যেতেন শাকলায়েন। সর্বশেষ পরিমণি শাকলায়েনের বাসায় তার স্ত্রী না থাকা অবস্থায় গিয়ে প্রায় 18 ঘন্টা সময় কাটান। এরপর জনসম্মুখে আসে তাদের একান্ত ঘনিষ্ঠ দৃশ্য। সিসিটিভির ফাঁস হওয়া দৃশ্যে দেখা যায় 2021 সালের 1 আগস্ট রাত 8টার দিকে চিত্রনায়িকা পরিমণিকে নিয়ে নিজ বাসায় অবস্থান করেন গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার গোলাম মোহাম্মদ শাকলায়েন। সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত 8টার দিকে রাজারবাগের মধুমতি ভবনের সামনে থামে পরিমণির হ্যারিয়ার গাড়ি। ওই ভবনের 10 তলায় শাকলায়েনের সরকারি বাসা। শাকলায়েন নিজে নেমে এসে রিসিভ করেন পরিমণিকে। এর কিছুক্ষণ পর শাকলায়েনের বাসায় প্রবেশ করেন পরিমণির খালাতো বোন এবং তার স্বামী। পরে রাত 2টার দিকে পরিমণি সহ 3 জনই বের হয়ে যান বাসা থেকে। ঘটনার বেশ কিছুদিন পর ফাঁস হয় এই ফুটেজ। এর জেরে গত 13 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা 2 শাখা থেকে উপসচিবের আবেদনের সর্বশেষ বলা হয়, সরকারি কর্মচারী বিধিমালা 2018 এর 3 খ বিধি অনুযায়ী অসদাচরণ এর অভিযোগ প্রমাণিত হওয়ায় একই বিধিমালার বিধি 4 এর উপবিধি 3 খ বিধি মোতাবেক গুরুদণ্ড হিসেবে চাকরি হতে বাধ্যতামূলক অবসর প্রদান দণ্ডের বিষয়ে পরামর্শ প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়। নিউজ ডেস্ক, চ্যানেল 16।